أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 15। সবক নাম্বার 15তে রয়েছে ইজহার। ইজহারের পড়া। ইজহার। ইজহারটা কি? ইজহার হলো তানবিন নুন সাকিনের প্রথম কায়দা। বুঝতে পেরেছেন? তানবিন নুন সাকিনের চারটি কায়দা আছে। তানবিন নুন সাকিনের চারটি কায়দা আছে। তানবিন আপনারা জানেন তো? তানবিন তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, যেটা আমরা গত সবকে পড়লাম। গত সবকে আমরা পড়েছি দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। আর যেই নুনের উপর সাকিন থাকে সেই নুনকে নুন সাকিন বলা হয়। আর আমি বলেও দিয়েছিলাম যে এর চারটে কায়দা আসছে। তো তানবিন নুন সাকিনের চারটি কায়দা বুঝতে পেরেছেন? ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম এগুলো মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থের বিষয়। ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। আজকের প্রথম নম্বর কায়দা হবে ইজহার। ইজহার কখন হবে? ইজহার দেখেন, তানবিন নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। ইজহার ইজহার কখন হবে? তানবিন নুন সাকিনের পরে। তানবিন অর্থাৎ দুজাবার দুজের দুপেশ। তাহলে দুজাবার দুজের দুপেশের পরে বা নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষর। হুরুফে হালকির ছয়টি অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা আর গইন, খ। এগুলো কি কি বলা হয়? হুরুফে হালকি। এই হুরুফে হালকির ছয়টি অক্ষর এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে কোথায়? তানবিন নুন সাকিনের পরে। দেখেছেন পরে লেখা রয়েছে তানবিন নুন সাকিনের পরে। এই ছটা অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে কি করতে হবে? তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে, তাহলে ওই দুজাবার দুজের দুপেশ আর নুন সাকিন ওর আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজাহার বলে। এটা মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন? এখান থেকে এটা মুখস্থ করার বিষয়। হুম। এটা যেমন লেখা আছে তেমনটাই মুখস্থ করতে পারেন, আবার বুঝে নিয়ে মুখস্থ করে নিতে পারেন। বুঝে নিয়ে মুখস্থ সেটা কিরকম ভাবে? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয় তো। এখানে আপনাকে বলতে হবে তানবিন নুন সাকিনের পরে হরফে হালকির ছয়টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। আচ্ছা, বুঝে নিলেও সেই একই এর মতন হবে। তো বুঝে নিলে তাড়াতাড়ি মুখস্থটা হয়ে যাবে। দুজাবার দুজের দুপেশ তানবিন, তো তানবিন নুন সাকিনের পরে হরফে হালকি ছটা অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা আর গইন, খ। এই ছটা অক্ষর মুখস্থ করতে হবে। এই ছটা অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর যদি আসে তাহলে আমাদের করণীয় হলো তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখান থেকে এইটা একদম ছোড়ার মতো মুখস্থ করতে হবে। তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। চলেন এবারে অনুশীলন থেকে পড়লে আমরা বুঝতে পারবো। দেখেন এখানে প্রথম পড়াটা। মিম নুন জাবার মান। মিম নুন জাবার মান। হামজা জাবার আ। মান আ। মান আ। জাল জের জি। মান আজি। মান আজি। নুন জাবার না। মান আজিনা। মান আজিনা। তো এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে বুঝতে পারলাম যে নুন সাকিনের পরে কি এসেছে? নুন সাকিনের পরে হামজা এসেছে। নুন নুন সাকিনের পরে হরুফে হালকির হামজা এসেছে। বুঝতে পারছেন? নুন সাকিনের পরে হরুফে হালকির হামজা এসেছে। তাই এই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে।
নুন সাকিনের পরে হুরুফে হালকির হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায়, দেখেন, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে ইজরাটা আপনারা মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটা মুখস্থ করে ফেলেন। মুখস্থ হয়ে গেলে হাত তুলবেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটা মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মান আজিনা। মুখস্থ হয়ে গেলে হাত তুলবেন। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটা ইজহার, একে ইজহার বলে। আচ্ছা, আপনাদের মুখস্থ করতে দেরি হচ্ছে, একটা বলে দিয়েছি বিষয়, আপনারা এখান থেকে এটা দেখে বলেন। বুঝতে পারছেন? প্রথমটা দেখে বলেন, নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, এটা মুখস্থর বিষয় নয়, এটা দেখে। বুঝতে পেরেছেন? নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টা অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, এটা দেখে বলতে হবে। বুঝতে পেরেছেন? আর না দেখে কোনটা বলতে হবে? না দেখে বলতে হবে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটা ছড়ার মতো মুখস্থ করতে বললাম। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এই এতটুকু মুখস্থ। বুঝতে পেরেছেন? এখান থেকে এটা দেখি নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টা অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, এটা দেখে দেখে বলতে হবে। তাই করণীয় আমাদের কি? তাই এই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মুখস্থ করে ফেলেন, মুখস্থ করে ফেলেন। তাহলে নুন সাকিনের পরে, আচ্ছা এটা আপনাদের মুখস্থ প্রায় হয়ে এসেছে, পড়েন মনিরুল শেখ ভাই, আপনি প্রথম পড়াটা পড়েন। জি হুজুর। মিম নুন জবর মান, হুম। হামজা জবর হা, মান হা, র জের রি, মান এটা হারি। এটা এটা র নয়, এটা জাল। হ্যাঁ, সরি সরি, জাল হুজুর। হ্যাঁ, জাল জের জি, মান আজি। মান 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 আজি। হ্যাঁ। নুন নুন জবর না, হুম। মান আজি না, মাশা আল্লাহ। মান আজিনা। মান আজি না। হুম।
নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। তাই তাই কে তাই নুন সাকিনের আওয়াজ কি? তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুনাহ জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। যেমন মান আজিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন এর পরের পড়াটা হাবিব ভাই পড়েন। কাব জের কি, তো আলিফ জবর তা, এটা ত নয়, এটা হলো তা। তা আলিফ জাবার তা। তা আলিফ জবর তা, কিতা। কিতা বা দুই পেশ বুন, বা দুই পেশ বোন। কিতা বুন, হুম। কিতাবুন। হুম। হাম হা হামজা যাবার হা, হা জবর যাবার হা। হ্যাঁ, হা জবর হা, কাপ ইয়াজের কি, হাকি মিম দুই পেশ মুন, হুম। হাকিমুন। হুম। কিতাবুন হাকিমুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে কিতাবুন হাকিমুন, এই দুপেশটা কি? দুপেশটা কি? দুপেশটা হলো তো তানবিন। তানবিন, দুই যাবার দুজে দুপেশকে তানবিন বলা হয়। দুইটা তানবিন বলা হয়। তাহলে তানবিনের এখানে কি ইজরা হবে? ওইটাই হবে নুন সাকিনের পরে যেমন হুরুফে হালকির 6টা অক্ষরের মধ্যে, এখান থেকে এটাই থেকে বলতে হবে তানবিনের পরে হুরুফে হালকির 6টা অক্ষরের মধ্যে থেকে হা এসেছে। হ্যাঁ এসেছে অজয়ন্তী। তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে। তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে, না, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। করে পড়েতে হইবে। হুম। একে ইজহার বলে। হুম। হুম। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জারি করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। মাশাআল্লাহ, নাকি ইজহার বলে। ঠিক আছে। যেমন যেমন কিতাবু, কিতাবু কিতাবুন। বুনা, কিতাবুন হাকিমুন, হুম। কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। সাকিম শেখ ভাই এটা পড়েন। সাকিম শেখ ভাই। ভুলে হঠাৎ আচ্ছা। আইন গয় নিয়ে যাওয়ার গয় নিয়ে যাওয়ার ব গয়ন। গয় নিয়ে যাবার গয়। গয় নিয়ে যাবার গয়। গয় হুম। গয় আকার জি র, রজের রি। গয় রি হুম। গয় রি আকার হ্যাঁ। জি হুম। গয় রি হি নুন শাকের পরে নুন সাকিনের পরে, হ্যাঁ। শাকের পরে 6টি অক্ষর আর 6টি অক্ষর এসেছে, তার মধ্যে একটি অক্ষর গয় নুন শাকের নুন শাকের হালকা আওয়াজ হয়ে ইজাহার করে পড়তে হয়। দেখেন নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টা অক্ষরের মধ্যে থেকে গয়ন এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মিন গয়রিহি। ঠিক আছে। গয় রি আচ্ছা, ঠিক আছে। আনিকুল ভাই আপনি এই পড়াটা পড়েন। আনিকুল ভাই, 4র্থ নম্বর পড়াটা। মিম নুন জের মিন আইন আইন ইয়া যাবার আ মিন আ
নুন দোজের নিন, মিন নিন, আইন ইয়া যাবার আই হবে, আইন ইয়া যাবার আই। আইন ইয়া যাবার মিন আই, আই নিন। মিন মিন আই নিন। হুম। হামজা খড়ে যাবার নুন যে নুন যে নি, আনি, ইয়া যাবার ইয়া যাবার ইয়া, আনিয়া। ইয়া যাবার ইয়া, হুম। আনিয়া, তা তা দোজের তিন, আনিয়া তিন। ইজা করবো হুজুর। হ্যাঁ হ্যাঁ, নুন সাকিন ইজারা করেন। নুন সাকিনের পরের অক্ষরের হালকি 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে আহ, বিনা গুণায় জাহির করে। এই, জাহির করে তাড়াতাড়ি হুম। পড়তে হবে। তারপরে এইটা এই তানবিনের ইজারা করেন। নুন নুনের নিচে দো জবর এসেছে, কে তানবিন বলে। হুম। তানবিনের আওয়াজ একই রকমই হয়। না না না, দেখেন এখানে তানবিনের যে কায়দাটা পড়লেন, তানবিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টা অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, ওই ইজরাটা এখানে করতে হবে। বুঝতে পারছেন? এখানে হ্যাঁ, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছে, আচ্ছা। তাই তানবিনের তাই আওয়াজকে বিনা গুণনায় তানবিনের জাহির করে আওয়াজকে তাড়াতাড়ি পড়তে বিনা হবে। গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হুম, একে কি বলা হয়? ইজহার বলা হয়। ইজহার বলা হয়। যেমন যেমন আই মিন নিন, হুম, আনি ইয়াই তিন, আনিয়াতিন, আনিয়াতিন। আনিয়াতিন, টানাবে, আনিয়াতিন। আনিয়াতিন। হুম, ঠিক আছে। নিচের দুটো বাকি রয়েছে, এখান থেকে এইটা সাকিম ভাই পড়েন। জানগল্লি মিম আলমা মিম নুন লিমা জাবার, মিম নুন জাবার মান। মিম নুন মিমান লি টানাবে না, লিমান, লিমান। লিমান হুম। লিমান হুম। হা আগে আবার হা এটা হা লিমান নয়, হা এটা হা নয়, এটা খ। খ আগে আবার খ সিনজের শি। রে হুম। খসিয়া, লিমান খাফিয়া খসিয়া। নাম খাফিয়া হুম। লিমান খসিয়া। এখানে আহ, নুন সাকিনের ইজারাটা করেন। নুন সাকিনের যে 4টে কায়দার মধ্যে আজকের যে কায়দাটা পড়লাম, সেই কায়দাটা এখানে ফিট হচ্ছে কি দেখেন। দেখেন নুন সাকিনের পরে কি এসেছে? হরফে হালকির অক্ষর এসেছে কি? হামজা হা আইন হা গইন খ। এই তো খ এসেছে। হুম। নুন সাকিনের নুন পরে থাকে হরফে পরে হালকির। হাতে আপনার মধ্যে একটা হচ্ছে আমাদের খ হুম। তারপরে হারফ তানবিন বলা হয় না, তানবিন বলা হয় না, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা নুন থাকে গুণনায় জাহির হচ্ছে করে তাড়াতাড়ি পড়তে হবে। জাহের করে তাড়াতাড়ি করতে হয় আচ্ছা, আপনাদের নুন যতটুকু থাকে মুখস্থ হয়েছে ঠিক আছে। যদি মুখস্থ হতে বাকি থাকে, এখান থেকে মুখস্থ করে নেবেন। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসেছি, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিনেরটাও এখানে দেখানো আছে, কিন্তু তানবিনটা আর নুন সাকিনটা একই, শুধু খালি তানবিন বলে দিলে হয়ে যাবে। বায়ের উপরে দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। দুটো একই। শেষেরটা দেখে নেন। মিম নুন জের মিন, হা পেশ হু মিন হু, খ জের খি মিন হু খি, ত আলিফ জবর ত, মিন হু খি ত, বা দু জাবার বান,
মিনহু খিতাবান, মিনহু খিতাবান। ঠিক আছে, এখানে নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মিনহু খিতাবান। আচ্ছা, বিনা গুণনায় জাহির করে এটা কি আপনারা বুঝতে পারছেন কি পারছেন না বলেন তো? বিনা গুণনায় জাহির করে বলতে কিছু বুঝতে পারছেন কি? এই যে বলছি আমরা বিনা গুণনায় জাহির করে তাদের পড়তে হবে, এই বিষয়টা কি বুঝতে পারছেন? জি হুজুর, জি বুঝতে হুজুর। পারছি। আচ্ছা, যদি গুণনা করে হতো তাহলে কেমন ভাবে হতো এখানে মিনহু খিতাবানটা? উম, গুণনা ওই মিন নাক দিয়ে উচ্চারণ হতো। হ্যাঁ টান দিয়ে হ্যাঁ নাক দিয়ে উচ্চারণ হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে বিনা গুণনায় হচ্ছে, যদি গুণনা সহ হতো তাহলে এখানে নাক দিয়ে আওয়াজটা ধরে রাখতে হতো। হ্যাঁ না, তাহলে হ্যাঁ ডবল ডবল আওয়াজ আছে মিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাহলে এখানে এখানে যদি গুণনা করা হয় তাহলে এটা ভুল হবে, কারণ এখানে বিনা গুণনা জাহির হ্যাঁ, করে পড়তে বলা হচ্ছে। তাহলে এখানে যদি কোনো ভাই পড়েন যে মিন হু খিতাবান, তাহলে এটা ভুল হলো। ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনারা তাহলে বুঝতে পেরে গিয়েছেন। চলেন, এবারে কয়েকটা প্রশ্ন এখানে রয়েছে, প্রশ্নমালা, প্রশ্নের উত্তরগুলো আপনারা দেখে নেন। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা কি কি? তানবিন নুন সাকিনের কয়টি কায়দা এক্ষুনি আপনারা পড়লেন, 4টি কায়দা। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে এখনই পড়লাম। তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টা অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলে। হুরুফে হালকি কয়টি কি কি? হুরুফে হালকি হলো 6টি: হামজা হা, আইন হা, ওয়াইন খ। আচ্ছা, এর নামটা হুরুফে হালকি কেন হলো? এই 6টা অক্ষরের নাম হুরুফে হালকি কেন হলো? আপনারা মাখরাজে পড়েছেন, দেখবেন সব থেকে প্রথমে দুটো কি, হামজা হা, মাখরাজ মানে যেখান থেকে অক্ষর বের হয়, যেটা উপরে কিতাবের সব থেকে উপরে আছে, হামজা হা। তারপরে দ্বিতীয়টা কি ছিল? আইন হা। আর তৃতীয়টা কি ছিল? গইন খ। হামজা হাটা কোথা থেকে উচ্চারিত হয়? হালাকের শুরু হতে। আইন হাটা হালাকের মাঝখান হতে। আর গইন খটা হালাকের শেষ ভাগ হতে। তো দেখেন এই 6টা অক্ষর হালাক, হালাকের সঙ্গে এর সম্পর্ক। তো হালাকের সঙ্গে সম্পর্ক থাকার কারণে এই 6টা অক্ষরের এর নাম কি হয়ে গিয়েছে? হুরুফে হালকি। হালাকের সঙ্গে সম্পর্ক থাকার কারণে এই 6টা অক্ষরের নাম হয়ে গিয়েছে হালকি। বুঝতে পেরেছেন? হালাক মানে হলো কণ্ঠনালী। তাহলে হুরুফে হালকি 6টি: হামজাহা, আইনহা, গইন খ। এখানে দুটো শব্দ দেওয়া হয়েছে, ফামান, ওফিয়া আর আজাবুন গালিজুন। শব্দ দুটির বানান ও ইজরা করুন। বানান থেকে বানানের পদ্ধতি শেখার বিষয়। বানানের পদ্ধতি, বানানটা কিভাবে করতে হয়। আইন জাবার আ, জাল আলিফ জাবার জা, তাহলে উচ্চারণ কি আসবে? আজা। একদম ছোট্ট ছোট্ট করে বানান করে সাজিয়ে নিয়ে যেতে হবে, উচ্চারণটাকে সাজিয়ে নিয়ে যেতে হবে। আজা। তারপরে আসছে বা দুই পেশ বুন, আজাবুন, আজাবুন। তাহলে আজাবুনটা আমার কাছে থাকছে। এবার আমি দ্বিতীয়টায় চলে যাব। গাইন জাবার গ, লাম ইয়াজের লি। এই দুটোকে মিলিয়ে নিতে হবে। গলি, গলি, জুপেশ জুন, গলি জুন, গলি জুন। আমার কাছে একটা কি ছিল? আজাবুন। যদি এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটা 7-8 বার করে পড়ে নিতে হবে। আজাবুন, আজাবুন। তারপরে আগে বাড়তে হবে। গলিজুন, আজাবুন গলিজুন। তারপরে দেখেন, ফামান, ফা যাবার ফা, মিম নুন যাবার মান, ফামান, ফামান। উফিয়া, আইন পেশ উ, ফাজের ফি, উফি, ইয়া যাবার ইয়া, উফিয়া। ফামান উফিয়া, ফামান উফিয়া। এটা হলো বানানের পদ্ধতি। আচ্ছা, এবারে ইজরা দেখুন। ইজরা হবে, ইজরা যখন হবে তখন প্রত্যেকটা অক্ষরের ভিতরে কি কি কায়দা থাকতে পারে সবগুলো ইজরা করতে হবে। আইনের উপরে শুধু জাওয়ারের কায়দাটা রয়েছে। আইনের উপরে জাওয়ার আছে, জাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
এখানে দেখেন আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, তো এখানে হরফে মাদ্দার মানে ইজরাটা হবে। এখানে জালের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, এই ইজরাটা এখানে চলবে না। কারণ এখানে আলিম মাদ্দার ইজরা হবে, টান হবে। আর হারাকাতের ইজরা যদি করা হয় তাহলে এখানে মানে বিনা টানে পড়তে হবে বলতে হবে। তো দুটো উল্টো হয়ে যাবে। এখানে যেটা আসল ইজরা সেটাই বলতে হবে। এখানে আসল ইজরা হলো টানটা দিতে হবে। বুঝতে পেরেছেন? তো এটাই ইজরা করতে হবে। আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দুই পেশ তানবিন। তানবিনের পরে হুরুফে হালকির 6টা অক্ষরের মধ্যে থেকে গয়ন এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এই বা পর্যন্ত হয়ে গেল। এবারে গয়ন, গয়নের উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এইবার শেষে দুপেশ আছে, আর দুপেশের পরে কোনো অক্ষর নেই, তাহলে এই 4টে কায়দার মধ্যে কোনো কায়দা আসতে পারবে না। কারণ কায়দার ভিতরে আসতে গেলে দেখতে হবে পরের অক্ষরটা লক্ষ্য করতে হয়। এখানে যেমন তানবিনের পরে অক্ষর এসেছে, ওই জন্য করে এটা ইজাহার হচ্ছে। কিন্তু এর তো পরে কোনো অক্ষর নেই, তাহলে এখানে ইজরাটা হবে জয়ের উপরে দুই পেশ তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। বুঝতে পেরেছেন? যখন শেষে তানবিন থাকবে তাহলে ওই তানবিনের ইজরা হবে। আর যখন মাঝখানে তানবিন থাকবে তখন এ 4টে কায়দার মধ্যে যে কোনো একটা কায়দায় একে পড়তেই হবে। বুঝতে পেরেছেন? ফাঁক ফাঁক যাওয়ার কোনো লাইন নেই। তারপরে দেখেন ফায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে, তাই কি করতে হবে? তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আইন, আইন, ফা এবং ইয়া, এই তিনটের উপরে হারাকাত আছে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফামান ওফিয়া। তাহলে এখান থেকে ইজরাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এইবারে দেখেন 13 নম্বর এবং 14 নম্বরের মাখরাজের অনুশীলন করতে বলা হয়েছে, অর্থাৎ 13 আর 14 নম্বর মাখরাজটা আপনাদের মুখস্থ করতে হবে। 13 14 নম্বর মাখরাজটা আপনাদের মুখস্থ করতে হবে। 13 নম্বর মাখরাজে আছে জা সিন সদ। জা সিন সদ, এটা কোথা থেকে উচ্চারিত হয়? জিভের আগা সামনের উপরের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, জিভের আগাটা সামনের উপরের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জা সিন সদ। তো জা সিন সদ এমন ভাবে বললে এই যে মানে মাখরাজের যে যেখানে যেখানে লাগার কথা বলা হচ্ছে এখানে মানে বুঝতে পারবেন না। কারণ সদ, সদের ভিতরে একটা কি আছে? দাল আছে। সদ, সিন, সিনের ভিতরে একটা নুন আছে। তো ওই জন্য করে এইটা বললে যে জিভের আগাটা সামনের উপরের এবং নিচের দুটো দাঁতের আগার সঙ্গে লাগে সিনটা উচ্চারিত হবে। আপনি এমন ভাবে বললে মানে মিল করতে পারবেন না। তো মিল করার জন্য কি করতে হবে? ওই সিনের আগে একটা হামজা লাগাতে হবে। এই যে সিন আছে, সিন, এই সিনের আগে একটা হামজা লাগাতে হবে। লাগিয়ে এতে জাবার, জের আর পেশ লাগিয়ে পড়তে হবে। পড়লে তারপরে ওই যেটা আপনি বলছেন যে জিভের আগাটা সামনের উপরের নিচের দুটো দাঁতের আগায় গিয়ে লাগবে, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এবারে পারফেক্ট উচ্চারণটা আসছে। যেমন আস, ইস, উস, আস ইস উস, আস ইস উস, এমন ভাবে প্র্যাকটিস করলে তাহলে আপনার মাখরাজের যেটা পড়েছেন সেটাই পারফেক্ট মিলে যাবে। আজ, ইজ, উজ, আর সাদ ছিল আস ইস উস। 14 নম্বর মাখরাজে আছে আপনাদের ওয়াও এর মাখরাজ। ওয়াও কিভাবে উচ্চারিত হয়? দুই ঠোঁট অসম্পূর্ণ মিলিয়ে, মানে দুটো ঠোঁট পুরোপুরি মিলবে না, অসম্পূর্ণ মিলিয়ে মাঝখান থেকে ওয়াও উচ্চারিত হয়ে যাবে। যেমন আও, বাও। দেখেন দুটো ঠোঁট মিলছে না, মাঝখানে এসে আটকে যাচ্ছে। আও, বাও, তাও, এখানে ওয়াওটা উচ্চারণ হচ্ছে। বলেন যদি কোনো প্রশ্ন থাকে সবকটার মধ্যে বলেন, তা না হলে আমরা দ্বিতীয় লিঙ্কে ফিরে যাব। আচ্ছা, আশা করি আপনাদের কোনো প্রশ্ন নেই। এখানে মুখস্থ করার বিষয় আছে, এই কায়দাটা মুখস্থ করে নেবেন, নেওয়ার পরে আর কোনো এখানে পড়া নেই তেমন।
এবারে এই মাখরাজটা মুখস্থ করে নিলে হয়ে যাবে। এই পর্যন্ত ক্লাসটি শেষ হলো। আপনারা প্রত্যেকে দ্বিতীয় লিঙ্কে আসেন।